আমার আমরা ও পাশাপাশি করি কেটে ও সুমন বর্তমানে বলে যে কোনো খবর আমি পাই না, দেয় না, খবর দিতে হবে। বলে যে আমাদের কোনো খবর বলে না, মানে ওকে ফোন করে বলতে হবে। ফোন করে বলা তোরা আমার বলে একটু দাঁড়াও, আসামি নিয়ে আয় না, দূর থেকে নিয়ে আসে না তো আসামিটা আসবে বলে তো নিয়ে আসে। রূপা আছে কিন্তু পরিমাণটা মনে হচ্ছে না দেখে, কালারটা দেখে আছে কম রূপ আছে। আগে মাটি সে আমার ইয়েটা না মক্সটা তা নয়, কিন্তু কিছু রিকভারি হয়েছে। আমারও যাওয়ার মানে যাব, আমি চলে যাব। আমার টিম এক্সিলেন্ট কাজ করেছে, তার জন্য এটা আমি কেবল জানাচ্ছি আপনাদের। চোরও পেছনে আছে। ঘটনা হচ্ছে যে প্রথম কমপ্লেন করে, প্রথম মানে ফার্স্ট টাইম কমপ্লেনটা রিসিভ করে আমরা যে 7/2024 আমার থানায় কেস হয়। এই মিলন মণ্ডল, মলয় কর্মকার বলে একজন ভদ্রলোক বলেন, ওনার বাড়িটা হচ্ছে এতে আমাদের চাঁদমারির ডাঙাতে। চাঁদমারির ডাঙায় বাড়ি, বল্লভপুর এর মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে পড়ে। তো উনি বাড়িতে ছিলেন না, দীঘা বেড়াতে গিয়েছিলেন। তো বাড়ি থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, সোনা দানা 25-30 হাজার টাকা। ওনার বক্তব্য অনুযায়ী এগুলো চুরি হয়। কিছু ছোটো ছোটো ওনার বাড়ি যে চুরিটা হয়েছিল, ছোটোখাটো কানের দুল এসব চুরি হয় এবং চলে যায়। এগুলো চোর নিয়ে চলে যায়। তো কমপ্লেন করে, কেস হয়। উনি ফিরে আসেন দীঘা থেকে, তারপরে কেস হয়। কত তারিখে? উনি 2-3 থেকে 5 তারিখ পর্যন্ত দীঘায় ছিলেন। 5 তারিখ দীঘা থেকে ফিরেই যেদিন আসেন কেস করলেন। কেস হলো কেস নম্বর 7/2026। কেস হলো আপনার 6/1/2026 ডেটে ঘর চুরির যে কেস হয়, কেস হলো। পরে আমাদের মনে হচ্ছে একই দিনে পরে একজন ভদ্রলোক, তার ছেলে কোমায় আছে, এখনও স্টিল নাও কোমা, জয়পুর চলে গেছিল, অনেক দিন অ্যাবসেন্ট ছিল। ওনার বাড়িটাও হচ্ছে হলুদ ফ্যাক্টরির কাছে, একই জায়গায়। ওটা বল্লভপুর ফাঁড়ির মধ্যে পড়বে, ফাঁড়ির মধ্যে নারায়ণগঞ্জ থানার মধ্যে সবই পড়ে, কিন্তু বল্লভপুর এরিয়ার মধ্যে আসছিল আর এটা আসছিল। তো উনিও অনেক দিন বাড়িতে ছিলেন না, ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন। তো ওনার বাড়িতে যা জিনিস ছিল, ওই 7-8টা আংটি, চেন থেকে শুরু করে ঘড়ি, নগদ টাকা, প্রত্যেকটা জিনিস চুরি হয়ে যায় আমার ঘরে। বেচারি ওর থেকে ফেরেন, বাইরের থেকে ছেলেকে ট্রিটমেন্ট করিয়ে ফিরতে পারেননি, মাঝে আসেন। ওনার চুরিটা কবে হয়েছিল বলা যায় না। উনি বলছেন যে আমি একদিন থেকে একদিন পর্যন্ত বাইরে ছিলাম। ওনার কথা অনুযায়ী যে উনি ছেলে চিকিৎসার জন্য প্রায় 11/12/2025 থেকে 18/1/2026 বাইরে ছিল। তারপরে উনি যখন আসেন এখানে, উনি আসার পরে একটা কেস হয় আমাদের এখানে, চুরির কেস, ঘর চুরির কেস, যাতে করে উনি ডেসক্রিপশন দেন যে সোনার রিং থেকে শুরু করে নোজ পিন, নেকলেস, তারপরে হচ্ছে প্রায় অনেক গ্রুপও, হ্যাঁ ওনার কথা অনুযায়ী অনেক গ্রুপও ছিল কিলোখানে, আর নগদ ক্যাশ 25-30 হাজার টাকা চুরি যায়। তো চুরি যাওয়ার পরে এবারে আমরা চোর ধরার জন্য আমরা প্রচেষ্টা চালাই। চোর ধরার প্রচেষ্টা চালাতে গিয়ে আমরা দেখতে পাই কিছু ছবি আমাদের কাছে সিসিটিভিতে আসে, কিন্তু সেগুলো ছিল অস্পষ্ট ছবি, এবং সেগুলো দিয়ে আমরা বুঝতেই পারছিলাম না আমাদের এলাকার লোক কিনা। তারপরে কি হলো, এরা পিসি পার্টিকে রেগুলার চাষিং করার পরে এরা অনেক খেয়েছে আমার কাছে, পোকাঝোকা খাওয়ার পরে ওরা বলি মোটরসাইকেল পেট্রোলিং চালু করলো। কারণ একটা জিনিস ছিল যে ওরা কিন্তু আবার আসবে, এটা মনে হয়েছিল ধরবে, কারণ চুরিটা যে একই দিনে করেছে সেটা আমরা বুঝে নিয়েছিলাম যে একই দিনে মনে হয় চুরিটা করেছে। এরা দুজনে ঘর বাড়িতে নেই, তো হয়তো 4-5 তারিখের মধ্যে কোনো চুরিটা করেছে।
মোবাইল পেট্রোল ওরা শুরু করে পিসি পার্টি তাড়াতাড়ি টিম। মোবাইল পেট্রোল শুরু করার পরে ওরা কি করলো, পরশু দিনের আগের দিন রাত্রেবেলা এরকম পেট্রোলিং করছে, সেম জিনিস বেটার আবার ঢুকেছে। ঢোকা করতে করতে ধরা পড়ে যায়, তো একজনকে ধরা পড়ার পরে বাকি লোকরা 3 জন পালিয়ে যায়। কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এসেছিল 4 জন, 3 জন পালিয়ে যায়। একজন আমার নতুন, মানে সেদিনই নতুন টিমে ঢুকেছে ওদের। এরা সারা রাত ধরে পিসি পার্টির টিম, আমি সারা রাত ধরে ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম কী হলো, বলো প্রীতম ফোন করলো, বললো স্যার পেয়ে গেছি একটাকে। কারণ আমরা অনেককে সন্দেহ করছিলাম, অনেককে পাঠানোর জন্য চেষ্টা করছিলাম, একটা চোরকে ভেবেছিলাম এ করতে পারে, মিথ্যে কথা বলছে, কিন্তু রেখে দিয়েছিলাম আমরা। মানে ভাবনা চিন্তা করে চোরটাকে আমরা ছেড়ে বলেছিলাম যে ঠিক আছে যদি দরকার পরে তুলবো। কিন্তু ও জেনুইন নয়, ওটাও কিন্তু প্রীতম বা তার টিম বুঝতে পেরেছিল তো জেনুইন নয়। আমি ওকে বলেছিলাম এটা জেনুইন নয়, তো বলেছিলাম স্যার ফরওয়ার্ড করতে পারে, একটু দেখি, একটু চেষ্টা করে যাও। চেষ্টা করতে করতে আমারও তখন বদলি হয়ে গেছে। আমারও এটা পুলিশের ডিটেকশনটা সবসময় কিছুটা লাখও ফেভার করতে হয়। তো ওকে ধরে ওরা সারা রাত 30 বার লোকেশন নিয়ে অন্ডাল পর্যন্ত গিয়ে ওরা রেল লাইন ধরে ধরে চলে গেছিল। ওরা চলে গিয়ে অন্ডালে মালগাড়ির উপর বসেছিল, সেখান থেকেই চোরগুলোকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ছবি সব তো মিলে গেল। এরপরে কারণ মিললো কেন, এদের ডিফর্মিটিস আছে। ডিফর্মিটিস কি, এই ছেলেটার লেংড়ে চলে একটু, পাটা টেনে টেনে, যেমন সিসিটিভি পাচ্ছে পাটা টেনে চলে, জামা টামা সব একদম সেম, মানে ছবিতে যে জামা দেখা যাচ্ছে লোগো এখানে যা আছে ওই লোগো 23, ওটা আমরা দিয়ে বিয়ে করলাম। তারপর ওদের ডাকার পরে বললো হ্যাঁ স্যার আমরা করেছিলাম। কোথায় বাড়ি, পরে জানা গেল এদের নেতাটা হচ্ছে শামীম মণ্ডল। এদের প্রত্যেকটা চোরের বাড়ি হচ্ছে বাঁকুড়া কেঠারডাঙ্গা এলাকার আশ্রম পাড়ার চোর। শামীম মণ্ডল একটা চোর, আরেকটা হচ্ছে তাজ মোহাম্মদ খান, আরেকটা হচ্ছে রফিক খান। শামীম মণ্ডল এই না না ওই তো, এই তো। হ্যাঁ এরা, আমি দেখাচ্ছি বলে এটা দেখা ছবি কেটে দেবো ওটা। এরা হয়েছে এবং প্রফেশনাল চোর। বাঁকুড়া, বড়জোড়া, যে কোনো জায়গাতে প্রচুর কেস আছে এদের, 10টা করে হাউস থেফট করে। বাঁকুড়া থেকে কোনো লোক এসে এখানে ঢুকে আমার এলাকায় চুরি করবে, আমি কল্পনার অতীত ছিল। আমার এলাকায় যেগুলো হচ্ছে সেগুলো আমি ডিটেকশন করে ফেলেছি। গত বছরে 28টা কেসে পাঞ্জাবি মোড়ের পোর্শনটুকু বাদ দিলে, আমি বলছি তো ওর কাছে আছে তবু বলছি, পাঞ্জাবি পোর্শনটুকু বাদ দিলে কোন ফ্ল্যাটে চুরি হচ্ছে এটা করতে পারেনি। আর একটা হিরো হন্ডা শোরুমের কাছে কিছু করতে পারেনি। 2-3টে চুরি বাদ দিলে 23টা কেসে ডিটেকশন হয়েছিল 28টার মধ্যে। এবছরের এগুলো আমি ইয়ার পরে হয়ে যাচ্ছে। আর আমারও মনটা খারাপ লাগছিল, আমার বদলি করে দিল, তার জন্য বদলির জন্য মানে আমাকে চলে যেতে হবে ট্রান্সফার। যদি কেসটা ডিটেকশন করে দিতে পারতাম তাহলে লাগতাম, কিন্তু ভগবানের ইয়েতে একটু ফেভার করে যাওয়ার ইয়ে করে বলার পরে যেটা জিনিসগুলো পেলাম, যে প্রপার্টি টোটাল উদ্ধার হয়েছে, যা সোনা উদ্ধার হয়েছে 50 গ্রামের উপর সোনা আছে। আরও উদ্ধার হবে, আরও কিছু কিছু কোশ্চেন বাকি আছে, সেটা এরা রিমান্ডে আছে এখন। রিমান্ডের পরে সেগুলো উদ্ধার হবে, সেগুলো উদ্ধার করে তারপরে প্রপার যেভাবে করা হয় আইনগতভাবে সেরকমভাবে করা হবে। এবং ওদের যে সমস্ত কেস টেস আছে সেগুলোকেও ইয়ে করা হচ্ছে, জানা হচ্ছে। মোটামুটি ক্যাশের হিসাবটা আমরা বুঝে নিলাম, একজন লিখেছিল 20 থেকে 25,000, আর একজন ছিল 35,000, মোটামুটি এরকম 50,000 51,000 টাকা ক্যাশ আছে, ক্যাশও পাওয়া গেছে। সিলভার প্রায় 500 গ্রাম হবে। এই তোড়া ফোড়া হলে সোনা 50-51 গ্রাম। কিছু অস্ত্র পায়, অস্ত্র বলতে গেলে এটা যে ওয়েপেন যেগুলো দিয়ে ওরা কাটিং করতো, সেদিন ঢুকেছিল, ব্রেক করতো, সেদিন এগুলো নিয়ে ঢুকেছিল ব্যাগটার মধ্যে সবগুলো নিয়ে এটা নিয়ে। এবার এটা কি হচ্ছে, আমরা পুলিশের চাকরিতে বলছি ইউজ করার অস্ত্র, এটা তো কাটার, তালা কাটে, এটা দিয়ে তালাটা ভাঙে, যে কোনো তালা ভেঙে যাবে। স্ক্রুড্রাইভার থেকে শুরু করে সমস্ত কিছু আছে, ট্রান্সফার ব্লেডের কাটার সমস্ত কিছু নিয়ে করছে। পুলিশের চাকরিতে হচ্ছে মার্ডার কেস ডিটেক্টরটা হয়ে যায়, কারণ হচ্ছে মোটিভ ইন্টেনশন নিয়ে কাজ করে বোঝা যায় কে মেরেছে। কোনো শত্রুতা, হয়তো ধরুন অবৈধ সম্পর্ক হোক বা যে কোনো ধরনের হোক, বা শত্রুতা হোক, জমি জমাবাদ হোক, এগুলো নিয়ে বোঝা যায় যে মার্ডারটা ডিটেকশন করা যায়। ঠিক আছে, ডাকাতিটাও করা যায় সাম এক্সটেন্ট, যদি ডাকাতির কেসটায় চেনা জানা লোক থাকে। আমরা যেমন সেঙ্গু গোল্ডের হয়েছিল, সেটা সেঙ্গু গোল্ডেরটা সেটা চেনা জানার কারণেও নয়, অনেক কারণে সিসিটিভি ফুটেজ শুরু করে লোকের অনেক লোক অনেক হেল্প করেছিল। আমার টোটাল ডিডি টিম, আর সব থেকে টেনাসিটি ছিল আমাদের ডিসি সেন্ট্রাল সাহেবের। উনি কোনো জিনিস হলে একবার ছাড়েন, একটা চুরির কেস হলে ওনার স্ট্যাটাস রিপোর্ট 15 দিনের মধ্যে ডিসি সেন্ট্রাল সাহেবের মধ্যে দিতেই হবে। সব থেকে শক্ত কাজ হচ্ছে চুরির কেস ডিটেকশন করা। শুনো, চুরির কেসটা হচ্ছে কেউ জানে না, কেউ শোনে না, বলো না, কেউ দেখবে না, সেটাই তো চুরি। না বলিয়া পরের দ্রব্য নিলে, হস্তান্তর করলে, সরিয়ে দিলে তাকে চুরি বলে। ডিটেকশন করা শক্ত, এটা খুব মানে হারকিউলিয়ান টাস্ক ছিল, যে টাস্কটা প্রীতম অ্যান্ড টিম ভালোভাবে খুব করেছে, ভালো মানে অতিরিক্ত ভালোভাবে করেছে।
এবং এই এত ধরনের প্রপার্টি প্রায় 8-9 লাখ টাকার প্রপার্টি এগুলো হবে টোটাল যদি আমি যোগ করি, বেশিও হতে পারে ক্যাশ সময়। তো এটা আমরা রিকভারি করে একটা ফুল ক্রেডিট ওদের, থানার বাকিরও ওদের। আমার তো সুপারভিশনকে বলা এইটা করো ওটা করো, এটাই তো আমার কাজ ছিল। আশ্রম পাড়ায় বাড়ি, আশ্রম পাড়ায় বাড়ি কেঠারডাঙ্গা যেটা আমাদের বলি। নামগুলো একটু যদি শামীম মণ্ডল, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ তাজ মোহাম্মদ খান, আরেকজন হচ্ছে রফিক খান, মোহাম্মদ রফিক খান। আর লিডারকে আমাদের যেটুকু মনে হচ্ছে, তবে লিডারশিপ আবার চেঞ্জ হতে পারে, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে এই রফিকও হতে পারে, কারণ মালটা করার জন্য ওরা তো বিক্রি করে জিনিসগুলো, কিছু প্রপার্টি বিক্রি করতে পেরেছে, কিছু যেগুলো করেছে কোথায় করেছে আমরা তো সন্ধান চালাচ্ছি। পরবর্তীকালে এরা দেখবে, দেখে পরে সেগুলো উদ্ধার করে। এদের গ্রামে মোটামুটি 8-10টা করে কেস আছে। এই শামীম মণ্ডলটা এরা সবাই চেনে, বাঁকুড়া থানা চেনে, কিন্তু ওরা যে আমাদের এখানে এসে ঢুকে এভাবে করবে আমরা এটা বুঝতে পারিনি। এই জন্যই জবটা খুব শক্ত জব ছিল, সামনে করেছে আর ধরা পড়তো, আবার একই জিনিস যাবে ঢুকছে, আর ঢুকতে ডিটেক্ট করাটা সম্ভব হতো না যদি না এদের টেনাসিটি থাকতো। এরা পিছনে লেগেছিল, প্রীতমকে বলার পরে বলে না, একটা রাতে লোকেশন নিয়েছে, টাওয়ার লোকেশন, ওদের পেছনে পেছনে ছুটতে ছুটতে গেছে। তারপরে কখন গিয়ে দেখছে না পেছনে নিলে হচ্ছে না, সামনে যেতে হবে, ওরা অন্ডাল স্টেশন চলে গেছে। অন্ডাল থেকে ডিডির যে লোকেশন দিয়েছে, ডিডির যে লোকেশন দিয়েছে, যে ছেলে যে আমাদের পুলিশের অফিসার হোক কনস্টেবল হোক, তাকে অনেক রাত জেগে এটা কাজটা কিন্তু করেছে ম্যাক্সিমাম। আচ্ছা, এবারে বিভিন্নভাবে গুটি তো ভাগ হয় হয়েছে, আরও যেটা গুটি যদি বিক্রি করে থাকে এরা বলছে, সেটা অন্য একটা জায়গায় আছে, অন্য একটা থানা লোকেশনে আছে, সেটা রিমান্ড পিরিয়ডে গিয়ে জানা উদ্ধার করার চেষ্টা জানা যাবে কতটা সত্যি বলছে কতটা মিথ্যে।